রাজধানীর অভয়নগর কাটাখালে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। মৃতের বয়স প্রায় 50। বাড়ির রাজধানীর জগহরিমুড়া এলাকায়। শুক্রবারে তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রায়ই নেশা করতেন বলেও পূর্ব আগরতলা থানার পুলিশ জানিয়েছে। কয়েকদিন পরপর বাড়িতে যেতেন, তাই বাড়ির মানুষ পুলিশের নিখোঁজ ডায়েরি করেননি। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আমি এসআই মালিক বিশ্বাস পূর্ব থানাতে কর্মরত আছি। গতকাল বিকাল 4:30টার দিকে আমাদের থানাতে খবর আসে যে অভয়নগর কাটাখালে একটি মৃতদেহ পচাকলা অবস্থায় পড়ে আছে। তখন আমি থানার বড়বাবু সবাই এখানে যাই। যাওয়ার পরে দেখি এটা পুরুষ মৃতদেহ, বয়স অনুমান 50 বছর। শরীরের বিভিন্ন অংশে কিছু পচা গলা চিহ্ন, মনে হইতেছে যে 4-5 দিন আগেই হয়তো জলে পড়ে মারা গেছে। পরবর্তী সময়টা আমরা তখন পরিচিতি পাই নাই এবং জিবি হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠাই। রাত্রে অনুমানিক 7টার দিকে বিভিন্ন খবর পেয়ে ওনার মৃতদেহের বাড়ির লোকজন আমাদের থানাতে আসেন এবং ফটো দেখেন এবং তারা ওনাকে চিনতে পারেন। ওনার নাম উত্তম চক্রবর্তী, বাবার নাম মৃত মাখন চক্রবর্তী, জগহরিমুড়া, পূর্ব আগরতলা থানা। তো উনি তারা যে পরিবারের লোক এরকমই বলেছেন যে উনি দীর্ঘদিন মানসিক রোগ এবং মৃগী রোগে আক্রান্ত এবং উনি বটতলাতেই এই গোলবাজারেই প্রায়ই লেবারের কাজ করতো এবং যে লেবারের যে টাকা টুকা পাইতো উনি দিয়ে বিভিন্ন সময় নেশা করতো এবং মোটামুটি বিভিন্ন সময় তিনি বাড়িতে যাইতেন না। কোনো সময় 4-5 দিন পরেও বাড়িতে যেত। তো গত শুক্রবার তিনি দুপুর 12টা-1টার দিকে বাড়ির থেকে বেরিয়েছিলেন, এরপরে আর বাড়িতে গেছেন না। তো এর মধ্যে তাহলে সবসময় যেহেতু বাড়িতে যেত না, তারা মোটামুটি খোঁজাখুঁজি করছে। বিশেষ খোঁজাখুঁজি করছে যেহেতু সবসময় বাড়িতে ভবেগুলো থাকতো, তারা থানা তো কোনো এন্ট্রি করছে না। আজকে মৃতদেহ পরিচিত হওয়ার পরে জীবিত আমরা পোস্টমর্টম। প্রাথমিকভাবে জানা গেছে কীভাবে আসলে কি কোনো অন্য কিছু বিষয় থাকতে পারে নাকি নিজেই পড়ছে বললে মনে হচ্ছে প্রথম? না, অন্য কোনো এরকম বিষয় নেই। আমরা তো চেক করছি, গঠিত অন্য কোনো চিহ্ন নাই। তাদের মানসিক ভারসাম্য এবং মৃগী রোগের কারণেই তাই হয়তো জলের কাছে